আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্ত বদলায় দিবে আল্লাহ ক্ষমা কর। মুনাফিক জুলুম করে না লাউলাদ, মুনাফিকরা জুলুম করে না যাওলা। ইমাম হোসেন কারবালাতে, হোসেন কান্দে নানা বলিয়া, মুনাফিকরা জুলুম করে না আওলাদে কিয়া, মুনাফিকরা আওলাদে নানাজি। ও নানাজি শহীদ, আহা শহীদ হব, শহীদ হব আমি গেছ বলিয়া, আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্ত মত, আমার রক্তের উম্মত দিবেন আল্লাহ ক্ষমা কর। মুনাফিকরা জুলুম করে না জাওলাদে, মুনাফিকরা জুলুম করে না জাওলাদে। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কান্দে নানা মুনাফিকরা জুলুম করে না জাওলাদে, মুনাফিকরা জুলুম করে না জাওলাদে। প্রথম কলিটা আর একবার কই, নানাজি ও নানাজি শহীদ হব আমি গেছ বলিয়া, আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্ত বদলায় দিবে আল্লাহ ক্ষমা কর। মুনাফিক জুলুম করে না লাউলাদ, মুনাফিকরা জুলুম করে না জাওলাদ। ইমাম হোসেন কারবালাতে, হোসেন কান্দে নানা বলিয়া, মুনাফিকরা জুলুম করে না আওলাদে কিয়া, মুনাফিকরা আওলাদে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি গো, শিশিটা কেন আপনার হাত মুবারকে? ওই ইবনে আব্বাস, আমার হুসাইনের দোষ কি? আমার আলী আসগরের দোষ কি? যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, আমার সাথে তো আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আমি যতক্ষণ পর্যন্ত খুশি না হব ততক্ষণ পর্যন্ত আমারে দিতেই থাকবে আমার আল্লাহ। দাবি তো ওই পর্যন্ত আদায় আমার শেষ হবে না যতক্ষণ পর্যন্ত একটা উম্মত আমার জাহান্নামে থাকবে। তারপরেও যদি কেউ বিপদে থেকে যায়, আমি আমার এই আওলাদের রক্ত মোবারক নিয়ে দাঁড়ায় যাবো আল্লাহর সামনে। আমার আলী আসগরের কি অপরাধ ছিল, আল্লাহ যদি বাচ্চা আগামী বৃহস্পতিবার শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন। যারা ছেড়েছো সবাই দাওয়াত দিয়ে দাও সারা বাংলাদেশের, কারণ এই মাহফিল চালু রাখতে হবে। আমরা এগুলা বন্ধ করার কারণে আজকে বাতিলদের ছয় লাভ হয়েছে। জোরে বলেন, আমরা এগুলা চালু যদি না রাখি, ওসিয়ত করে যাই তোমাকে, এই প্রত্যেকটা মাহফিল বছরে 7টা মাহফিল, একটা হলো আশুরা যেটা বৃহস্পতিবার হবে, দ্বিতীয়টা হলো আল্লাহর মেহেরবানি আখিরি চাহার সম্ভা মিলাদুন নবীর মাস আসার আগে সফর মাসের শেষ বুধবার। ওসিয়ত করছি তোমাকে, তোমাদের 2 বোনকে। এরপরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থ বার ফাতিহা ইয়াজদাহম শ্রেষ্ঠ ওলির সম্মানে ফাতিহা ইয়াজদাহমের বড় বিশ্ব হুজুরের স্মরণে মাহফিল। এরপরে মেরাজুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর বাড়িতে গেলেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বাড়িতে যাওয়ার মাহফিল, মেরাজ ঈদে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, লাইলাতুল বারাতের মাহফিল, শবে বারাতের মাহফিল, লাইলাতুল কদরের মাহফিল। আমি ওসিয়ত করে গেলাম, তুমি পালন না করলে তুমি আল্লাহর কাছে রাসূলের কাছে দায়ী থাকবে। আমার সন্তানরাও যদি তোমরাও যদি পালন না করো, যেহেতু আমাকে পিতার সম্মান দিয়েছো, ওসিয়ত তোমাদেরকে সাথে তোমাদেরকে ওসিয়ত করলাম এই 7টা মাহফিল আর বাৎসরিকটা বাৎসরিক, এই টোটাল 8টা মাহফিল এই দরবারে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। আমিন বলেন, জোরে বলেন আমিন। আগামী বৃহস্পতিবার চমৎকার দিন পড়ছে, কিন্তু চমৎকার কইয়া আবার কষ্ট লাগে। শুক্রবার দিন সকাল বেলায় আলী আসগরকে শহীদ করা হলো, ইমাম হোসেনকে শহীদ করা হলো, নবীর পরিবারদেরকে শহীদ করা হলো। বৃহস্পতিবার রাত্রে মাহফিল করবেন ওই শুক্রবার দিন। এই শুক্রবার দিন আদম বাবার জন্ম হলো, আদম বাবাকে জান্নাত দিলেন এবং সেজদা দেওয়াবেন। কয় ওয়াইদ ক্বালা ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু, সেজদার অর্ডার করলেন, সবাই করলো, ইল্লা ইবলিস বেদ্যবে করলো না। আমার আল্লাহকে এইটাও এই শুক্রবারেই করা হোক, মুহররমের 10 তারিখেই করা হোক, কারণ এইটা আমার কাছে আলাদা একটা দিন। আর কি করবেন, নূহ নবীর কিস্তির মধ্যেও যারা ইমানদার, যার কাছে যারা 950 বছরে ইমান এনেছিলেন, এই নূহ নবীর কিস্তিটাও বাঁচায় দিলাম প্লাবন থেকে ইমানদারদের সহ। এইটাও মুহররমের 10 তারিখেই করব। আর কি, মা খাদিজা আমারই বান্দি, আমার মাঝি, তোমাদের উম্মতের মা, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদী মোবারক হবে, তাও আমি 10ই মুহররম করলাম। সুবহানাল্লাহ। আর অনেক আদম বাবার দোয়া কবুল, তাও এই 10ই মুহররমে। মারহাবা বলেন। ইব্রাহিম বাবার আগুন থেকে মুক্তি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমরে আগুনে দিলেন, আল্লাহকে বাঁচায়া দাও, কেন কয় 10ই মুহররম। আগুন তুমি শান্তিময় হয়ে যাও, ঠান্ডাও দিতে পারবে না, গরমও প্রশ্নই আসে না, শান্তিময় হয়। সালাম মানে শান্তি, শান্তিময় হয়ে যাও। বাজান মোটর সাইকেলটা কার আব্বা? একটু সামনে দিয়ে দিলে আমরা মুসল্লিদের জন্য একটু বিছানা দিয়ে দিতে পারি। হ্যাঁ বাবা, কার মোটর সাইকেল? কোনটা এটা? কোনটা এটা? এটা কারবালার দিনেই কম, দাড়ি টুপি জুব্বা পরে কারবালাতে যায়। মদিনা শরীফ বৈশা লিখছে, আন্দাজে কইস না, পরে কোন তো শুরু হইব না, তো
যদি বাঁচায় ওনাদের স্মরণে আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত, আর সৎ কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। ইমাম হাসান হুসাইনের স্মরণের চেয়ে নবীজির আওলাদদেরকে স্মরণের চেয়ে এজিদের স্মরণ করে। আর রসুল আওলাদ কথা হাসির কথা, এজিদের স্মরণ করে। ইসলাম কোন দিকে যাচ্ছে? এজিদের স্মরণ করে। এজিদের রহমতুল্লাহ আলাইহি বলেন গত 50 বছর আগেও এজিদ রে কো রহমতুল্লাহ আলাইহি বলেন নাই। আর ইমাম হাসান এবং হুসাইন রাসূলের আওলাদ, যারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হাসান ওয়াল হুসাইন, তিরমিজি শরীফের হাদিস, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা দুই ভাই হলো জান্নাতের পুরুষদের সরদার, তার মা হলো জান্নাতের সরদারিনী। তাদের স্মরণে আল্লাহ যেহেতু বলছেন ঈমানটা আনছে আর ভালো কাজ করছে, এদের জন্য জান্নাতুল ফিরদাউস। কতদিনের জন্য ঢুকাবেন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ডুববো তো ডুববো, আর কোনদিন তারা বের হতে চাবে না। আপনি যেখানেই যান কয়দিন বেড়াইতে পারবেন? ভাল লাগেনি। অথচ আল্লাহ বলতেছেন আমার জান্নাতুল ফিরদাউসে যদি একবার কেউ ঢুকে, তারে জোর করলো সে আর বের হইতে না পারবে না, বের হতে চাবে না, সে বের হবে না সেই জান্নাতে। ইনশাআল্লাহ আমরা যাব। আল্লাহ যেন কবুল করে, আমিন। আরো জোরে করে আমিন। এই ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্মরণে আশুরার মাহফিল, যে আশুরার দিন বাবা আদমের সৃষ্টি, তুমি আইসো করতুম চান্দুর বাপ, এই মুহররমের 10 তারিখে বাবা আদমের সৃষ্টি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলতেছেন আমি একজন থেকে সবাইরে সৃষ্টি করেছি। সেই একজনের সৃষ্টি ইমাম হাসান হোসেন যেদিন শহীদ হয়েছে, এই একজনের সৃষ্টি সেই দিন। তাহলে দিনটার মনে হয় অনেক গুরুত্ব। সুবহানাল্লাহ কয় না? দিনটার যে মনে হয় অনেক অনেক গুরুত্ব। ইমাম হুসাইন বলেছিলেন সাথীরা রাত্র হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হয়েছে তো। রাত্র যেহেতু হয়েছে, এরা তো আমার রক্ত মোবারকের পিপাসু, তোমরা চলে যাও। এরা হাউমাউ করে কেঁদে দিলেন। কাঁদছো কেন? কান্দার কারণ হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওহু কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলছেন আমল করো, দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন মুমিনেরা। তো আপনাকে রেখে চলে যাব। আল্লাহর কোরআনের 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত দলিল দিচ্ছেন আমার আল্লাহ। আল্লাহও দেখবেন, রাসূলও দেখবেন। আপনারে রাইখা যদি চলে যাই, আপনার নানাই তো দেখতেছেন কিয়ামতের ময়দানে। আপনার নানাকে ছাড়া তো আমাদের উপায় থাকবে না, আপনার নানাকে ছাড়া তো আমরা উপায় দেখি না। কারণ আমরা যখনই আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ কয় হ্যাঁ 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 আমার কাছে আসতে হবে, কিন্তু কেমনে আসবো? আল্লাহ কয় তুহিব্বুনাল্লাহ, আমার যদি ভালোবাসতে চাও তাইলে একটা কাজ করতে হবে, ফাত্তাবিউনি, আমার বন্ধুর ইত্তেবা করা লাগবে। আর একবার জিগাইলাম আল্লাহ আরো ভালো করে বুঝায় দাও। আমার আল্লাহ কয় কি বুঝতে চাও? কয় আসলে কেমনে পাবো? 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, বন্ধুরে মানলেই আমারে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
উম্মত কয় আল্লাহ, ও আল্লাহ আর একটু চিনাও, তোমারে তো পাইতেই চাই, তোমারে তো ধরতেই চাই, তোমারে খুশি করতে চাই। আমার আল্লাহকে হ্যাঁ খুশি তো করতেই হবে আমাকে, নাইলে তোমরা পরকালে কেমনে মুক্তি পাবে? তাইলে ভালো করে বোঝায় দেন। একটা তো পাইলাম আপনার বন্ধুরে ইত্তেবা করলে আপনার ভালোবাসা পাবো, আর একটা পাইলাম বন্ধুরে মানলে আপনারে মানা হবে। আর একটু বোঝো, ওয়ালাউ আনহুম 5 পারার 7 পৃষ্ঠার 3 নম্বরের আয়াত সূরা নিসার মধ্যে বলে দিলাম চিনার জন্য নবীকে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করবা আমার দরবারে, ক্ষমা চাইতে যাইবা হাবিবের দরবারে। সুবহানাল্লাহ। হায় 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 হায়। বাবা নবীজিকে আমার উম্মতরা আর একটু চিনান, আর একটু যদি চিনতে চায় তাইলে আমার তো কোনো কাজ নাই, আমার কাজ আপনারে স্মরণ করা। সবাই স্মরণ করে আমারে, আর আমি স্মরণ করি আপনারে। নবী কয় তাইলে আমার একটা কথা। আল্লাহ কয় আপনার আবার কোন কথা? আপনি কি খুশি না? কয় আমি খুশি, কিন্তু আমার আর একটা কথা। সবাই স্মরণ করে আপনারে, আপনি দুরুদের মাধ্যমে রহমতের মাধ্যমে স্মরণ করেন আমারে। এটা আবার আয়াত না পড়লে দুই একজন ভেজাল্লা থাকলে আপনি ভেজাল লাগাইবেন দেশে যায়। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা, কোরআনের আয়াত 22 পারার 5 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। আমার আল্লাহ কয় ইন্না, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী। কিরে চান্দুর বাপ, আল্লাহ দি কয় আমিও দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। এখন সবাইরে দুরূদ পড়তে ডাকে নাই, সবাইরে সালাম দিতে ডাকে নাই। আমার আল্লাহ কয় বন্ধু আমি মুনাফিকরে দুরূদ সালাম পড়তে দাওয়াত দেই নাই, ইহুদিরে দেই নাই, নাসারারে দেই নাই। নবী কয় কারে দিছেন? কয় ঈমানদার যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, যারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। তোমরা সিদ্ধান্ত দিয়ে দিই, কারণ মানুষ তো সারা বাংলাদেশ থেকে আসবে ইনশাআল্লাহ। আমার 2-4টা বেশি কথা শোনার জন্য আলেমদেরকে জানাই দিই আজকে যে হুজুর বলছে 10টার মধ্যে আপনাদের কমপ্লিট হইতে হবে, দেরি করে আসতে মাইক পাবেন না। কারণ আমি একটু আলোচনা করতে চাই যেন মানুষ হাসান হোসাইনের জন্য একটু মহব্বত আসে, আল্লাহ যদি দয়া করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর একটু চিনান উম্মত, আর একটু চিনান, আর একটু চিনাইতেছি। কি চিনাইতেছেন? ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি 5 পারার 13 পৃষ্ঠার 4 নম্বর আয়াত। আমার আল্লাহ কা হিজরত শুধু আমার দিকে নয়, কোন দিকে? আপনার দিকেই তো। আমি আল্লাহ বলছি হিজরত মদিনার দিকেও করতে হবে, মানে হিজরত আমার রাসূলের দিকেও করা লাগবে। করলে কি হবে? ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত। শোন শোন, রাসূলের দিকে হিজরত করতেছিস, রাসূলের বাড়ির দিকে যাবি, আমার হাবিবের মদিনায় যাবি, কিন্তু যাইতে পারিস নাই। তুই রাস্তার মধ্যে সুম্মা ইউদরিকুহুল মাউত, তুই মরণ হইয়া গেছে, মৃত্যুবরণ করছস, আমি আজরাইল পাঠায়া দিছি, আজরাইল তোরে মাইরা ফালাইছে, তোর ইন্তেকাল হইয়া গেছে, যাইতে পারস নাই। যেহেতু রাসূলের বাড়ির দিকে যাইতেছস, যাইতে পারস নাই, আধা রাস্তায় মইরা গেছস, আমি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করছি কি? ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। তোর তুই যাইতে পারস নাই মদিনায়, তারপরও তোর পুরস্কার থাকবে। উম্মত কয় পুরস্কারটা কি তাও জানতে চাই। জানতে চাননি? জানতে চাননি?
পুরস্কারটা কি তাও জানতে চাই আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নবীর বাড়ির দিকে যাইতেছো, আল্লাহর তো বাড়ি নাই, কথা পারি নাই। এই যে আর রহমানু আলাল আরশিস তাওয়া, ওই যে একজনের লোকে তর্ক করলাম সামান্য, এরা এই আয়াত দিয়ে আল্লাহ আরশে আছে, আল্লাহ যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোদের গেডি বোঝেন, গারের সাহারকের নিকটে আছি। আর কই আছেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোদের ভিতরে আছি। যদি শুধু কয় আরশে আছে, আবার আরেক জায়গায় অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানে তোরা যেখানে যেখানে থাকোস সব জায়গায় তোদের সাথে আমি আসি। আবার বলতেছেন রব্বুল আলামিন আমি মুমিনের কলবের মধ্যে আছি, আমার জায়গা হয় না কোন জায়গায়, মনবের অন্তরে জায়গা হয়ে জায়গা। তাই যদি শুধু বলা হয় আরশে, তাইলে এটা শিরক হয়ে যাবে, কারণ এটা আয়াত নির্দিষ্ট আল্লাহকে করা যাবে না। সুবহানাল্লাহ কয় না? দেখছেন আল্লাহ এরপরে কয় আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে ফিরবি আমি আল্লাহ সেই দিকেই আছি।